খাস্তা মুচমুচে আর দারুণ সুন্দর বিস্কুট তৈরি করে নিয়েছি, আর কম সহজে খুব সহজ পদ্ধতিতে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিডিও স্টোরি সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, সেটা হচ্ছে বিস্কুট। যে বিস্কুটটা আমরা দৈনিক জীবনে ব্যবহার করে থাকি, আর প্রতিদিন চায়ের সাথে তো লাগবেই বিস্কুট। আর সেই বিস্কুটটা আমরা বাড়িতে সহজ উপকরণ দিয়ে, কয়েকটা উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে বিস্কুট বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা ইউটিউবের নতুন বন্ধুরা ইউটিউবের চ্যানেলটা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে ফলো করো, আর আমার নতুন রান্না দেখতে থাকো। এক বাটি আটা নিয়েছি, আর যেটা আমাদের বাড়ি সবসময় থাকে সেটা হচ্ছে আটা। সেই আটা দিয়ে যে মুচমুচে বিস্কুট বানাবো। এক বাটির মতো সুজি দিয়ে দিয়েছি, আর খানিকটা সুজিতে দিয়েছি আটায়, আর এগুলোও দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, আর ঘি। বিস্কুটটা একটু ঘিটা দিলে বেশি বিস্কুটটা ভালো হবে, তার জন্য ঘি দিয়ে দিলাম অল্প। ঘিও দিয়েছি, ঘির পরিমাণটা কম, তার জন্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘিও দিলে হবে, সাদা তেলও দিলে হবে, তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। খাবার সোডা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আটা আর ঘি আর তেলটা ভালো করে মেখে নেবো আটার সাথে। আটার সাথে যে তেল আর ঘি দিয়েছি, আর এই মাখাটা যেন এইভাবে ডোটা এইভাবে তৈরি হয়ে যায়, তাহলে বেশি বিস্কুটটা বেশি ভালো তৈরি হবে। আর সব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। আর বিস্কুটটা যখন ভাজবো, চিনিটা মোটা উপরে থাকবে বিস্কুটের উপরে, আর দেখতে সুন্দর লাগবে, তাই জন্য চিনিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো করে নেব না, আস্তেও দিয়ে দেবো চিনিগুলো। চিনিটাও ভালোভাবে আটার মধ্যে মাখিয়ে নেব। জল দিয়ে দেবো অল্প অল্প করে, আর আটাটা মাখতে থাকবে। ডোটা আমার রেডি হয়ে গেছে আটা বিস্কুট করার জন্য। আর এইভাবে খানিকক্ষণ একটু মেখে নেব। এইভাবে আর দুটো চেপে নেব, এটা এবারে দিয়ে নেবো এটা। আর এই চাটুর মতো ফেলে দেবো। চারুটা ঘুরে ঘুরে বেলে নেবো।
এভাবে আটা পিঠা কোনগুলো কেটে আর সমান করে নেব। নিচে পুরো নিচেই যাব না, কেটে এই উপর দিয়ে জাস্ট কথা বলতেছি। বিস্কুটটা আমি ডিজাইন করে নেব আগে। উপর দিয়ে শুধু কেটে নিচ্ছে। এটা সুন্দর একটা বিস্কুটের সুন্দর ডিজাইন হলে দেখতে ভালো লাগবে, তার জন্য আমি উপর দিয়ে কেটে নিচ্ছি। ফির এখান দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেবো বিস্কুটগুলো, একটু বড় বড়ই করে রেখে দেবো। এইভাবে মাঝখান দিয়ে এবারে মাঝখান দিয়ে এই বিস্কুটগুলো সবাই এখানে তুলে নেবো। একটা কেটে নেবো। সমান করে নিয়েছি আর কড়াইটা বসে দিচ্ছি। তেল নিয়েছি, সাদা তেল। যে বিস্কুটগুলো বানিয়েছি তেলটা গরম হয়ে গেছে, এর দিয়ে দেবো। আর জালটা কিন্তু আস্তে আস্তে দিয়ে ভেজে নেব। এটা একটু উপরে পড়ে গেলে ঠিক ভাজা হয়ে গেছে। আর একটা পিঠ উল্টে দেবো। আগে আমার মা ধরতেই হবে, আমার নিচে আমি নিচে। আর বিস্কুটগুলো ফুলে গেছে, কি সুন্দর। তাতে ছোট দিদি আমি খাবো মাছি, এরকম ছোট জিনিস না করতে তা। পড়ে গেছে। ওরা পাঁচ
আমার বিস্কুটটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আর কিন্তু নামটা বলো। কিন্তু খুব ভালো লাগে আর টেস্টি লাগে বিস্কুটটা। চায়ের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। আর এইভাবে বানিয়ে নিতে পারো খুব তাড়াতাড়ি বিস্কুটটা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেল থেকে তারা প্লিজ সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে ফলো করো আর আমার নতুন নতুন রান্না দেখতে থাকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর